এতে উৎপাদনে নেমেছে অর্ধেকের নিচে। জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ স্বাভাবিক রাখতে কমিয়ে দেওয়া হয়েছে জেলার বরাদ্দ। এতে ভয়াবহ লোডশেডিংয়ে জেলাবাসী। এ বিষয়ে নিয়ে আরও বিস্তারিত জানাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন কাজল সরকার। কাজল, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কারণ কি, আর এই যে লোডশেডিংয়ে জেলাবাসী, তা নিয়ে জেলাবাসী কি বলছে? হবিগঞ্জে মূলত ৮টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এর মধ্যে বিভিন্ন কারণে ৪টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। যেহেতু ৪টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আসলে বিদ্যুৎ উৎপাদনের যে উৎপাদন সেটি প্রায় একেবারে অর্ধেকের নিচে নেমে গিয়েছে। আমি যদি আপনাকে একটু বলি যে ৮টি বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ছিল ১,৭০৬ মেগাওয়াট, কিন্তু সেই উৎপাদন এখন বর্তমানে ৮২০ মেগাওয়াটে নেমে গিয়েছে, অর্থাৎ ৮৮৬ মেগাওয়াট উৎপাদন কমে গিয়েছে। এর মধ্যে আসলে ৪টি বিদ্যুৎ কেন্দ্র যে বন্ধ হয়ে গেছে। শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সেটি ২০২২ সালে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে যায়। এরপর আর সেটি আসলে চালু করা সম্ভব হয়নি, যেখান থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। এর বাহিরে একই বিদ্যুৎ কেন্দ্রের ১০০ মেগাওয়াট যে প্ল্যান্টটি রয়েছে, সেই প্ল্যান্টটিও মূলত চলতি বছর আসলে অগ্নিকাণ্ডের ঘটনাতে বন্ধ হয়ে যায়। এর বাহিরে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা যে সাউথ যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, মূলত ৩৮৩ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সেটি গেল আগস্ট মাসে টারবাইন ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। তো আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সেটি মূলত নসরতপুর ১১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, যেটি দিয়ে আসলে শায়েস্তাগঞ্জ পুরো উপজেলাতে বিদ্যুৎ সরবরাহ করা বা কাভার করা সম্ভব হতো। সেটি যে চুক্তির মেয়াদ, সেটি শেষ হয়ে যাওয়ার কারণে। হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন কাজল সরকার। নিচ্ছি আরও একটা বিরতি।